আপনি হঠাৎ করে এত রাতে আমার ঘরে? তুমি একজন একা মহিলা একা ঘরে শুয়ে রয়েছো, আর আমার মতো একজন জ্ঞানী গুণী ব্যক্তি এমএলএ সাহেব আপনার সাথে দেখা করতে এসেছে, আপনি বুঝেন না? না বুঝতে পারলাম না, কি হয়েছে বলুন না। সত্যি বুঝনি? বলছি তো না। দেখো রূপা, আমি রাতে তোমার সাথে দেখা করতে এসেছি মানে সবই তো তোমার বোঝা উচিত। আমি বুঝি না, আপনি কি চান বলুন তো? কেন তোমার স্বামী ফুটু তোমাকে এই বিষয়ে কিছু বলেনি? না কিছু বলেনি, কি হয়েছে বলুন তো? আমি যে 2 লাখ টাকা ফুটুকে দিয়েছি এই ঘর বাড়ি করার লেগে, আর ফুটু তোমাকে কিছুই বলেনি? সে তো আমি জানি আপনি 2 লাখ টাকা দিয়েছেন ঘর বাড়ি করার লেগে, কিন্তু এত রাতে কেন এসেছেন সেটা তো বলেনি। ফুটু মারবো বলে বালমুখী আমার বুঝেও বুঝে না মনে হচ্ছে। আমি ওকে 2 লাখ টাকা দেওয়ার সময় বলে দিলাম যে তোর বইয়ের প্রতি তোর যতটা অধিকার থাকবে আমারও ততটা অধিকার থাকবে। এ কি বলছেন আপনি? ঠিকই বলছি তোমাকে। চলো বিছানার উপরে শোও, আমার আবার হাতে সময় খুব কম। আমি শুবো না, আপনি চলে যান এখান থেকে। কি? হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছেন, আপনি চলে যান, আমি শুবো না। তাহলে 2 লাখ টাকাটা আমি গান মারাইতে দিলাম নাকি বাড়ি ঘর করার লিগে? আমি যদি তোমার সাথে সহবাস করতে না পারবো, তোমার সাথে গল্প করতে না পারবো, টাকাটা মান নেই ছিল নাকি আমার? তাই তোমাকে দেবো আমি? এতক্ষণে বুঝতে পেরেছি আপনি কেন টাকাটা দিয়েছিলেন। বুঝেছো যখন তাহলে চিত হই সব। আমি শুবো না। ই কি রে? এই কিরে লাই, আমি শুবো না।